কেমন আছোস মা? আব্বা তুমি হঠাৎ আমাকে বাড়িতে? হ, এই মিষ্টির প্যাকেটটা রাখ। আচ্ছা মা, এই জামাই বাবাজি কই? জামাই বাবাজির একটু ডাক দে, আমার জরুরি কথা আছে। আব্বা তোমার জামাই তো বাড়িতে নাই, তুমি আসার আগে একটা ফোন দিয়ে আইবা না? না, ফোন আর করি নাই। আমি ভাবছি যে সরাসরি আইসা জামাইর লগে কথা কই। ওই তোর বিয়ার সময় তো জামাইরে কইছিলাম যে একটা মোটর সাইকেল দিমু, তখন তো টানাটানি ছিল, মোটর সাইকেল দিতে পারি নাই। এখন টাকা পয়সা কিছু জোগাড় করছি, আমি ভাবলাম যে জামাইরে সাথে করে নিয়ে তারপর একটা মোটর সাইকেল কিনা দিই। আব্বা তোমার জামাইর আর তোমার মোটরসাইকেল কিনা দিতে হইব না। কি 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 কস তুই এগুলো? মোটর সাইকেল কিনা দিতিব না মানে? এই যে মহারানী, এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করলে কি চলবো? সংসারে কত কাম কইরা আছে, সেই কাম কেডা করবো? আপনার মাই আইসা করবো? আর এই বুড়া বেটাটা কেডা? হ্যাঁ, কেন আইছে এই বাড়ি? মা, আমি হইলাম মিমের বাবা, জাহিদের শ্বশুর। আমি আপনার তো চিনলাম না মামা, আপনি কে? কেন আপনার মায়ে আপনারে বলে নাই আমি জাহিদের বউ? কি জাহিদের বউ মানে? বউ মানে বোঝেন নাই? আমি জাহিদের বিয়ে করা বউ। আর আপনার মাইয়ারে তো কবে জাহিদ এ বাড়ি থেকে বের করে দিতে চাইছিল, খালি আমি দয়া করে রাইখা দিছি। আমি তো আবার বড় লোকের মাইয়া, আমার আবার কাজের লোক ছাড়া চলে না। এই জন্যই দয়া মায়া করে 3 বেলা 3 মুঠো খাইতে দিই আপনার মাইয়ারে, আর সংসারের কাম করে। আপনার সাথে এত প্যাচাল পায়রা আমার লাভ নাই। আপনি একটা কাজ করেন, মায়ারে দেখতে আইছেন, চা বিস্কিট খাইয়া তাড়াতাড়ি বিদায় হন। এই যে রমাবজাদি, আপনি একটা কাম করেন, বাপরে বিদায় কইরা তাড়াতাড়ি সংসারের কাম করেন। মারে, জাহিদ এমন একটা কাম করব আমি স্বপ্ন ভাবি নাই। এটা এটাও কি করলো? আমার তুই মাফ করে দিস মা। বাবা এটা তো তোমার কোনো দোষ নাই, আল্লাহ আমার কপালে যা লিখে রাখছে সেটা তাই হয়েছে। না রে মা, এই বাড়িতে তুই আর এইভাবে থাকতে পারবি না, তোর এই কষ্ট আমার সহ্য হইব না। তুই একটা কাজ কর, তুই আমার লগে চল, আমাকে বাড়িতে চল। না বাবা তুমি এমন কথা কইও না,